नमस्कार बंधुरा टुसिर रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आज के आमि निये एसेछि कुमड़ो दाना दुटी रेसिपि एकदम आमार मतो करे चेष्टा करलाम। এটা কিন্তু খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। এখানে আমি কুমড়ো দানাটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এটাকে আমি খুব ভালোভাবে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। আমি এটা ছিলে বেটে নিয়েছি খুব ভালোভাবে মিহি করে। এবার এর মধ্যে আমি কিছু মশলা দেব। প্রথমে দেব 1 চামচ উঁচু করে বেসন, দেব পরিমাণ মতো লবণ, হাফ চামচ মতো ধনের গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো, আর দেবো 1 চিমটি মতো জিরের গুঁড়ো, আর হাফ চামচ মতো আদা রসুন বাটা, একটু কাঁচা লঙ্কার কুচি, আর একটুখানি পেঁয়াজ কুচি দিলাম। দিয়ে এটাকে মেখে নেব। এটা কোনো ফ্যাটানোর দরকার নেই, খুব ভালোভাবে মেখে নিলে এটা রেডি। এবার এদিকে গ্যাস জ্বালিয়ে এটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়েছি 2 চামচ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে কড়ার চারপাশে লাগিয়ে নিয়ে গরম করে নেব। যখন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাবে গ্যাসটাকে অবশ্যই করে দেবো লো ফ্লেমে। এবার এটা ছোটো ছোটো বড়ার আকারে ভেজে আমি একটা জায়গার মধ্যে তুলে নেব। যে ছোটো ছোটো বড়ার আকারে আমি দিয়ে দিলাম। এটা কিন্তু ভাজতে হবে লো ফ্লেমে। জোরে ভাজলে কিন্তু খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। যখন এর একদিকটা হালকা লাল হয়ে আসবে তখন এটা আস্তে আস্তে করে খুন্তির সাহায্যে উল্টে দেব। তবে এই ভাজাগুলো কিন্তু ভাজা হিসেবেও খাওয়া যায়, একটু ভাতের সাথে ডাল দিয়ে, আর এটা তরকারি করেও খাওয়া যায়। তবে এই রেসিপিটি কিন্তু আমি এই যে ভাজা করছি এই ভাজা কিছুটা তুলে রাখবো, আর কিছুটা আমি তরকারির মধ্যে দিয়ে করব। এই যে বড়াগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, এটা আমি একটা জায়গার মধ্যে তুলে নিলাম। আর বাকি যেটুকু আছে পেস্টটা সেইটুকুটা আমি ভেজে নেব। সমস্ত বড়াগুলো আমি ভেজে নেওয়া হয়ে গেছে। আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো সর্ষের তেল, দেবো একটা তেজপাতা, গোটা জিরে 1 চামচের 4 ভাগের 1 ভাগ, আর 2টো কাঁচা লঙ্কা আমি চিড়ে ফোড়নে দিলাম। এবার দিয়ে দেব একটা মাঝারি সাইজে কুচিয়ে নেওয়া পেঁয়াজটাকে দিয়ে একটু হালকা করে ভেজে নেব। আর পেঁয়াজ একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাওয়ার জন্য দিয়ে দিলাম একটু লবণ, 1 চামচের 4 ভাগের 1 ভাগ মতো লবণ দিলাম। যখন পেঁয়াজটা একটু হালকা বাদামি রঙের হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো এর মধ্যে একটা কুচিয়ে নেওয়া টমেটো তখন ভাজা হতে থাক। এদিকে আমি একটা দইয়ের মধ্যে পেস্ট তৈরি করে নেব। এখানে নিয়েছি 2 চামচ মতো টক দই, এর মধ্যে দিলাম হাফ চামচ ধনের গুঁড়ো, আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়ো। তবে সমস্ত মশলা কিন্তু আমার বাড়ির তৈরি, আর দিয়ে খুব ভালোভাবে দইটাকে ফেটিয়ে নেব। এদিকে দেখুন টমেটোটা প্রায় ভাজা হয়ে এসেছে। এই সময় গ্যাসটাকে লো ফ্লেমে করে দেব। দিচ্ছি 1 চামচ মতো রসুন আদা বাটা, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। যখনই রসুন আদার কাঁচা গন্ধটা কেটে যাবে তখন আমি এর মধ্যে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে হাফ চামচ মতো দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তবে এই রেসিপির মধ্যে আমি কিন্তু এমনি লাল লঙ্কার ইউজ করলাম না, আপনারা যদি চান দিতে পারেন, কারণ কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম টক দইটা দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব যতক্ষণ না টক দই থেকে না তেল ছাড়ে। যখন টক দইটা থেকে দেখুন এরকম মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে তখন আমি একটু ভাপিয়ে নেওয়া আলুটা দিয়েছি। আলুটা আপনারা চাইলে একটু আগে থাকতে লাল লাল করে ভেজেও নিতে পারেন। আমি একটু জল দিয়ে ভাপিয়ে আলুটাকে নিয়েছি, আলুটা দিয়ে দিলাম মশলার ওপর, আর দিলাম পরিমাণ মতো লবণ। তবে লবণটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে, পেঁয়াজ ভাজার সময় কিন্তু আমি লবণ দিয়েছিলাম। খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে গ্যাসটাকে লো ফ্লেমে করে একটু চাপা দিয়ে দিলাম যাতে মশলার সাথে আলুটা খুব ভালোভাবে একটু ভাজা হয়ে যায়। খুব ভালোভাবে মশলার সাথে আলুটাকে নেড়ে চেড়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। এখানে শিল ধোয়া জল ছিল যে সেটা দিয়েছি, আর একটু দই ধোয়া জলও ছিল সেটাও আমি দিয়ে দিলাম। আর জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি যে শিলের মধ্যে যে কুমড়ো দানাটা পেস্ট করেছিলাম সেই শিল ধোয়া জলটা এখানে আমি দিয়েছি। এই যে আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে কিছু দেব মশলা। এই যে টমেটো আর টক দই দিয়েছি, টকটা ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দিলাম এখানে একটু গুড়, হাফ চামচ মতো দিয়ে দিলাম আখের গুড়। আপনারা চাইলে এর মধ্যে চিনি দিতে পারেন হাফ চামচ মতো। দিলাম একটু ধনেপাতার কুচি, ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো কিন্তু বাড়িতে তৈরি করা। এবার আমি ভেজে রাখা কুমড়ো দানার বড়াগুলো দিয়ে দেব, আর কিছু কুমড়ো দানার ভাজা বড়া আমি রেখে দেব। এবার এটাকে 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নিলেই এই রেসিপিটা কিন্তু একদম ভাত দিয়ে খাওয়ার জন্য রেডি। তবে এই রেসিপিটি কিন্তু নিরামিষভাবেও করা যায়, পেঁয়াজ রসুনটা বাদ দিলেই কিন্তু এই রেসিপিটি করা যায়। এবার এটা একটা জায়গার মধ্যে আমি নামিয়ে নেব। এটা কিন্তু গরম গরম ভাত কিংবা গরম গরম রুটি দুটোর সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। একবার বন্ধুরা আপনারা ওইভাবে বাড়িতে তৈরি করে দেবেন, আশা করি আপনাদেরও পছন্দ হবে। যদি আমার রেসিপি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।